বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সাধারণ একটা কি বলে এটাকে, আমি একটা মশলা, স্পেশাল একটা মশলা রেডি করব। আর এই মশলাটা তৈরি করতে আমাকে আমার যা যা লাগবে তার উপকরণগুলো আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আছে মেথি, এখানে দারুচিনি, এখানে সাদা এলাচ, এখানে কালো এলাচ, এখানে লবঙ্গ, এখানে গোলমরিচ, এখানে হচ্ছে শাহি জিরা, আর এখানে ধনিয়া, এখানে আছে মৌরি, আর এখানে আছে জিরা। তো আমি এতগুলো আইটেম 1 2 3 4 5 6 7 8 9 10টা আইটেম দিয়ে আমি আজকে একটা মশলা তৈরি করব। তো এই মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলটা শুকিয়ে নিয়েছি। আর এখানে এক এক করে সব রকম মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো আর ভেজে নিব। ভেজে নিয়ে আমি মশলাটা তৈরি করব। এই মশলাটা মূলত যে কোনো মাংস বা চটপটি, হালিম, তারপরে বিভিন্ন রকম সবজি ভাজি এগুলোতে দিয়ে আপনারা খেতে পারেন, বা আমরা সবাই, আমি খুব পছন্দ করি, আমি এটা খাই। তো আমার শ্বশুরবাড়িতেও আমি দেখেছি এই মশলাটা তৈরি করে সব রকম ভাজি ভুনার সাথে খায়। খুব মজার একটা সেন্ট, যারা খুব পছন্দ করেন খুব মজা করে খেতে পারবেন আশা করি। তো আমি এই মশলাটা চলেন আজকে রেডি করে ফেলি এবং আপনাদের সাথে একটা শেয়ার করে ফেলি। সব রকম মশলা আমি প্রথম গরম মশলাগুলো, আমি যেহেতু গরম মশলাটা বড়, তাই আমি গরম মশলাটা আগে গরম করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ একটু বেশি নিয়েছি। আর এটা হচ্ছে ঈদের জন্য, সামনে যেহেতু ঈদ, আর ঈদের জন্যই আমি এই মশলাটা রেডি করব। আমি অল্প আগুনে মশলাগুলো ভেজে নিব। আর এখন আমি কিন্তু এখনও গরম মশলাটাই ভাজতেছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর এখন আমি অন্য মশলাগুলো এক এক করে দিয়ে দেব। সব রকম মশলা আমি একসাথে দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দিলাম। তো এখন আমি সবই একসাথে হয়ে গেল। আর এটা আমি অল্প আছে, মানে আগুন, অল্প আগুনে আমি রান্না করব, আগুনের তাপ কম দিয়ে। আর এটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা করে নিব, আর ঠান্ডা করার পরে আমি ব্লেন্ড করব। কেউ অর্ডার করতে চাইলে আমাকে ইনবক্সে নক করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সবগুলো মশলা একসঙ্গে ভেজে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করে নিব, আর সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে এই মশলাটা তৈরি সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এভাবেই মশলা নিয়ে গুঁড়া করে ফেলব। সবগুলো মশলাই আমি গুঁড়া করব। তো আলহামদুলিল্লাহ সবগুলো মশলা আমি তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন প্রায় হাফ কেজির থেকেও অনেকটাই বেশি হবে, প্রায় 3 পোয়া এখানে। তো সব মশলা মিলিয়ে প্রায় 3 পোয়া আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় কোনোটাতে পড়েছে গরম মশলা একটু বেশি পড়েছে, কোনোটাতে একটু কম পড়েছে, তাই আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি সবগুলো গুঁড়া। আর এখন আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি এরকম একটা জারে আমি ঢুকিয়ে নেব। এটাতে আমার আগেও এই মশলাটাই ছিল, তো আমি এখন এই বয়মে আমি ঢুকাবো এখন। তো দেখতে পাচ্ছেন আমি 1 কেজির বয়ম এটা। তো আমি ঢুকিয়ে নিলাম মশলাটা, যদিও এখন একটুখানি গরম আছে, আমি মুখটা খুলে রাখবো আরও কতক্ষণ। তো এই মশলাগুলো, এবং এখানেও আরও মশলা আছে। তো আমার এই মশলা তৈরির এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। আমার পেজের নাম আফসানা আক্তার, আর আমার ইউটিউব চ্যানেলের নাম আফসানা রানী। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।